কোম্পানির সেলসম্যান থেকে ফ্রিল্যান্সার হয়ে মাসে 10 লক্ষ টাকারও বেশি আয় করে সফল উদ্যোক্তা কুমিল্লার ফারুক। তার কাছে ফ্রিল্যান্সিং শিখে ভাগ্য বদল করেছেন আরও প্রায় 3,000-এরও বেশি নারী পুরুষ। আগামী 5 বছরে আরও 10,000-এরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরির স্বপ্ন ফারুকের। এই যে মহিউদ্দিনের তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাঁদপুর গ্রামের আইটি উদ্যোক্তা ফারুক শিক্ষিত হয়েও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে বেসরকারি কোম্পানিতে কাজ নেন সেলসম্যানের। দোকানে দোকানে ঘুরে পণ্য বিক্রি করাই ছিল তার কাজ। কালো হয়ে দাঁড়ায় মহামারী করোনা। লকডাউনে চাকরি হারিয়ে আবারও জীবনের খেই হারান তিনি। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে ইউটিউব দেখে অনুপ্রাণিত হন ফ্রিল্যান্সার হওয়ার। লকডাউনে ঘরে বসে না থেকে অনলাইনেই করেন ফ্রিল্যান্সিং কোর্স। এরপরই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে একের পর এক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাজ পান তিনি। বর্তমানে ফ্রিল্যান্সিং করে ফারুকের মাসে আয় 10 লাখ টাকার বেশি। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি 2020 সালে, এবং সেখান থেকে প্রায় 2-3 বছর আমি নিজে ফ্রিল্যান্সিং করেছি। নিজে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে $40,000 মতো আমি কাজ করেছি ফাইবার এবং আউট অফ মার্কেট প্লেসে, যেটা আমার ইউটিউব চ্যানেলে বাই মিটিং গুলো আছে। ফারুকের গড়া এক্সপার্ট আইটি পার্ক নামের প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে ভাগ্য বদল হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের 3,000-এর বেশি শিক্ষার্থীর। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা এবং এই পেশার মাধ্যমে আমরা ঘরে বসেই খুব ইজিলি কাজ করে ইনকাম করতে পারি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য। সমাজে পুরুষদের চেয়ে নারীরা একটু পিছিয়ে আছে, তাই আমি চাই এখানে আসছি আমি স্বাবলম্বী হতে, আমাকে দেখে যাতে আরো 8-10টা মেয়ে স্বাবলম্বী হতে পারে, নিজেকে স্বাবলম্বী ভাবে তৈরি করতে পারি। সেই জন্য এক্সপার্ট আইটি পার্কে ফারুক ভাইয়ের ট্রেনিং সেন্টারে এসে ভর্তি হই। আইটি পার্কে এসেছি এই জিনিসটার জন্যই, যেন আমি ঘরে বসে ইনকাম করতে পারি এবং বাইরে আমাকে না যেতে হয়। আগামী 30 সালের মধ্যে আরও 10,000 ফ্রিল্যান্সার তৈরি করার স্বপ্ন দেখেন ফারুক। এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।